প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহিন খান রাহুল, আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা জনাব নাসিরউদ্দিন হাজারী কসবা সফর করেন। সফরের অংশ হিসেবে তিনি আড়াইবাড়ি মাদ্রাসা এবং আড়াইবাড়ির দরবার শরীফ মাজার শরীফ জিয়ারত করেন। এই সময়ে তিনি এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসায় খাবারের আয়োজন করেন এবং তাদের সঙ্গে সময় কাটান। পাশাপাশি জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্যর কামনায় তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে কসবা ও আখাউড়া উপজেলার বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা নাসিরউদ্দিন হাজারীর প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বক্তারা জানান তিনি সব সময় নেতাকর্মীদের সুখ দুঃখে পাশে থাকেন এবং দুর্দিনের নেতা হিসেবে জনগণের আস্থা অর্জন করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24 এর সরাসরি সম্প্রচার। আমি শাহিন খান রাহুল আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং সর্বশেষ খবরাখবর সবার আগে পেতে বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ। এসেছি দোয়া করার জন্য এবং দোয়া করেছি। আর বিশেষ করে এখানে এতিম বাচ্চাদেরকে এতিম বাচ্চাদের সাথে কথা বলা এবং তাদের প্রতি আমার একটা সহানুভূতি জানা কিছু না, আর কিছু খাবারের ব্যবস্থা করেছি। আর আপনি যেটা বলেছেন মনোনয়নের ব্যাপারে, আসলে এটা এখনো আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত এখনো হয়নি। আর সিদ্ধান্ত হইলে, যেহেতু আমি বিগত অনেক দিন ধরে এই মাঠে ছিলাম, কাজ করতেছি, সাধারণ জনগণের পাশে অনেক দিন আমি কাজ করেছি। বিশেষ করে আপনার এই গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন পেয়েছিলাম এবং মনোনয়ন পাওয়ার পরে এই যে স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার আমাকে এলাকায় আসতে দেয়নি, তো আমি তো নির্বাচন করতেই পারি নাই। তো এটা একটা আছে। আর 2 নম্বর হলো, আমি বিগত প্রায় 24-25 বছর ধরেই আমি কসবা আখাউড়া কোনো এলাকা বাদ নাই গ্রাম করে মনোনয়নের ব্যাপারটা উপরে দেখবে। যদি মনে করে আমার ব্যাপারে, অবশ্যই তাদের কাছে রিপোর্ট আছে। আমি যদি ভালো করে থাকি, ভালো কাজ করে থাকি, এলাকা আমি সবসময় দুর্দিনে মাঠে যদি আমি থেকে থাকি, তাহলে অবশ্যই এটা আমাদের দল হাইকমান্ড, আমাদের আপনারা তো জানেন আমার প্রিয় নেতা এবং বিএনপি দেশনায়ক, আগামী দিনের দেশনায়ক তারেক রহমান সাহেব, অবশ্যই ওনারা এই ভুল করবে না। এবং একটা জনপ্রিয় এবং ক্লিন ইমেজ, বারবার উনি সবসময় বলে আসছে, ক্লিন ইমেজ ছাড়া কাউকে মনোনয়ন দেবেন। আপনারা বিচার করবেন, এলাকা বিচার করবেন, জনগণ বিচার করবেন আসলে আমি কি। তারপরে এটা হলো আমার সেকেন্ড। থার্ড হইলো, আমি বিশেষ করে কয়েকদিন আগেও আমি 31 দফা একটা বাস্তবায়নের জন্য আমাদের ন্যাশনাল তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে আপনারা যার যার এলাকা, প্রত্যেকটি মানুষ আপনারা যান, 31 দফা নিয়ে যান। 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ একটা সুন্দর একটা ভালো সারা বিশ্বের মধ্যে একটা ভালো দেশের ইয়া হবে। 31 দফার মধ্যে সবকিছু আছে। আমরা কি করতে পারবো, আইনের শাসন কি, আমাদের পরিবার বা সব এখানে আছে। এটা বাস্তবায়ন করলে হয়। এটা পদ্ধতিটা আসলে হুট করে বললে তো আর হবে না, কারণ বিয়ের পদ্ধতিতে গেলে এটা নির্বাচন হবে না। এটা আসলে যারা বলে ওরা নির্বাচনটা করতে চাচ্ছেন, নির্বাচনটা সঠিকভাবে এবং ডক্টর ইউনূস সাহেব যে একটা রুটম্যাপ দিচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বা 12 তারিখে, ওই নির্বাচনটা না করার জন্য এসব আসলে এগুলো ঠিক না। এত দরকার কি রে ভাই, আমার তো নির্বাচন করলেই হয়। নির্বাচনটা সঠিকভাবে করবে, সঠিকভাবে নির্বাচন করতে গিয়ে প্রশাসন থেকে শুরু করে সবাই সহযোগিতা করবে, কেন করবে? এরপরও আসলে এগুলো হাইকমান্ড দেখবে। ওরা পিয়ার পদ্ধতি যদি আমরা সবাই পয়সা যদি ওরা সিদ্ধান্ত নিবে, আমাদের কোনো আপত্তি নেই। প্রশ্নটা হচ্ছে যে আপনার পোস্টার অনেক জায়গায় লেখা আছে যে আপনি প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হন, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে পোস্টারের মধ্যে যে লেখাটা মানে আসলে এটা ভুল হয়েছে, যাই হোক দুঃখিত। এটা হবে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত। চূড়ান্ত মনোনয়ন একমাত্র গ্রাউন্ড রয়েছে, 4 থেকে আমি পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যে পোস্টারগুলি যে ছিঁড়ে ফেলে, সেই বিষয়ে আইনীয় কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? পোস্টার এটার ব্যাপারে আমার কিছু সহকর্মী যারা আছে তারা মনে হয় কিছু কমপ্লেন করেছে, থানা করেছে, অনেক জায়গা বলেছে। এখন ওনারা কি করে না করে সেটা আমি জানি না। আর দুষ্কৃতীরা রাত্রে করে, আসলে এটা কিভাবে বলবো, আমরা তো বলতে পারি না আসলে কে করে।